রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতৃত্বরা। ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকরা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামী 2রা ও 3রা অক্টোবর দিল্লিতে ধর্ণা কর্মসূচি করবে তারা। বিস্তারিত জানবো, আমাদের সাথে দিল্লি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কর্মী সমর্থকরাও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি জানতে পারছো? প্রশ্নটা আরো একবার যদি করো। হ্যাঁ দেবযানী, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় কর্মী সমর্থকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কর্মী সমর্থকরা গিয়েছেন বাসে করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান যাত্রায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই মুহূর্তে আপডেট কি রয়েছে একটু জানাও আমাদেরকে। দেখো, প্রথমে যেটা জানাবো যে অধিকাংশ সাংসদ, বিধায়ক, মন্ত্রী তারা চলে এসেছেন ইতিমধ্যেই দিল্লিতে এবং আর কিছুক্ষণের মধ্যেই দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের বাড়িতে একটা হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে, যে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকে দলের সাংসদ এবং সমস্ত মন্ত্রীদের থাকতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। তৃপ্তি, যেটা জানা যাচ্ছে যে আগামী দুদিন 2 এবং 3 তারিখ, এই দুটো দিন তৃণমূল কংগ্রেসের কাছে একটা খুব দুটো গুরুত্বপূর্ণ দিন এবং এই দুটো দিনে তৃণমূল কংগ্রেস তারা কিভাবে তাদের কর্মসূচি রূপায়ণ করবে তার একটা দিক নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দলের নেতৃত্বকে জানাবেন এবং সেই দিক নির্দেশিকা মেনেই তৃণমূল কংগ্রেস তারা তাদের যে আন্দোলনের লড়াই, যে আন্দোলন করতে এসেছেন দিল্লির বুকে, সেই লড়াইয়ে কার্যত ঝড় তুলবে। দেখো, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের এটা একটা পূর্ব ঘোষিত কর্মসূচি। অনেক আগে থেকেই তারা জানিয়েছিল যে যে সমস্ত যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা টাকা পাচ্ছেন না, অর্থাৎ বঞ্চিত যারা রয়েছেন এবং আবাস যোজনার ঘর পাচ্ছেন না, সেই বঞ্চিতদের সঙ্গে নিয়েই তারা দিল্লি রওনা দেবেন। এবং আমরা দেখেছি যে সেই মতনই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কলকাতায় যে 100 দিনের কাজের কর্মীরা যারা এসেছিলেন, যখন ট্রেন দেওয়া হয়নি, ট্রেনের অনুমতি দেওয়া হয়নি, সেই যখন ট্রেনের সমস্যা হয়েছিল, তারপরেও 50টি বাসের ব্যবস্থা করে সেই জব কার্ড হোল্ডারদের দিল্লিতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এবং এখনও পর্যন্ত যা খবর পাচ্ছি যে ইউপিতে এই মুহূর্তে সেই বাসগুলো রয়েছে এবং আজ রাতের মধ্যেই বাসগুলো দিল্লিতে চলে আসবে বলে আমরা জানতে পাচ্ছি। তবে তার আগে 2 এবং 3 তারিখ কিভাবে তারা আন্দোলন করবে তার একটা দিক নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন এবং সেটার কিছুক্ষণের মধ্যেই সৌগত রায়ের বাড়িতে এই বৈঠকটা শুরু হতে চলেছে। তৃপ্তি, দেবযানী, এই যে সৌগত রায়ের বাড়িতে বৈঠকটা হবে, তো এই বৈঠকে কি আগামী যে 2 ও 3 তারিখ যে ধর্ণা কর্মসূচি হবে তার কি রূপরেখা তৈরি হবে, কি মনে করছো? দেখো, সেটাই বললাম তৃপ্তি, যে এখনো পর্যন্ত যারা দলের নেতা কর্মীরা রয়েছেন, যারা দিল্লিতে এসেছেন, তারা শুধু জানেন যে 2 এবং 3 তারিখ তাদের কর্মসূচি রয়েছে। 2 তারিখে রাজঘাটে গান্ধী মূর্তির পাদদেশে তাদের প্রার্থনা করার কথা রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদদের যাওয়ার কথা রয়েছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি বিধায়ক এবং মন্ত্রীরাও সেখানে যেতে পারেন রাজঘাটে। তবে 3 তারিখ, মূলত 3 তারিখ তাদের কি কর্মসূচি হবে, কারণ প্রথমে যেটা বলা হয়েছিল যে যন্তর মন্তর থেকে র্যালি করে কৃষি ভবনের দিকে তারা যাবেন, এখনও পর্যন্ত যা খবর সেই র্যালির পারমিশন পায়নি তৃণমূল কংগ্রেস। এবং এই গোটা দিনের কর্মসূচিটা তারা কিভাবে দিল্লির বুকে তারা সেটাকে বাস্তবায়িত করবে, সেটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ এই আন্দোলনটা তারা অনেক দিন আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছে এবং কেন্দ্রীয় সরকারকে তারা
একদম নাড়া দিতে চাইছে, বলা যেতে পারে নাড়িয়ে দিতে চাইছে। তার কারণ তাদের বক্তব্য যে এই আন্দোলনটা কোনো দলের কর্মসূচি নয়, এই কর্মসূচিটা সাধারণ মানুষের কর্মসূচি। যারা বঞ্চিত হয়েছেন, যে মানুষগুলো যারা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন, সেই মানুষগুলোর কর্মসূচি, এবং তাদেরকে নিয়েই তৃণমূল কংগ্রেস রাজধানীতে তারা আন্দোলন গড়ে তুলতে চলেছে। এবং গোটা দেশের নজর রয়েছে এই আগামী দুটো দিন এই রাজধানীতে। তার কারণ এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত বড় একটা আন্দোলন হতে চলেছে, এবং সেটা সাধারণ মানুষের স্বার্থে, যারা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে তাদেরকে নিয়ে এত মানুষের একসঙ্গে সমাগম এর আগে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে অর্থাৎ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়নি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটা বড় চ্যালেঞ্জ এই কর্মসূচিটাকে সফল করার, এবং তিনি প্রত্যেকটা পদক্ষেপ সে কারণেই মেপে ফেলছেন ভীষণভাবে, রাজনৈতিকভাবে খুব কৌশলগতভাবে এগোচ্ছেন। এবং তুমি জানো যে এই কর্মসূচিতে যোগদানের জন্য তিনি অন্যান্য রাজনৈতিক নেতাদেরও তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে এটা তৃণমূলের কর্মসূচি নয়, এটা গোটা সাধারণ মানুষ, যারা বঞ্চিত মানুষ, তাদের কর্মসূচি। তো সেক্ষেত্রে আপ, কংগ্রেস প্রত্যেকে যারা ইন্ডিয়া মহাজোটে যারা সামিল রয়েছেন, তাদের কাছেও কিন্তু তিনি নাম না করে বার্তা দিয়েছেন। এবং এখন দেখার যে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে অন্যান্য যারা ইন্ডিয়া মহাজোটের যারা শরিক রয়েছে, তারা এই কর্মসূচিতে তারা কেউ প্রতিনিধি পাঠান কিনা, এখন কিন্তু সেটাই দেখার রয়েছে। তৃপ্তি, দেখো দেবযানী, বলাই যায় অনেক বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে তৃণমূল কর্মী সমর্থকরা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাচ্ছেন দিল্লিতে তাদের কর্মসূচি সফল করতে। তো তাদের যেটা দাবি যে তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করবেন। তো তারা কি আদৌ দেখা করতে পারবেন তার সাথে, কি মনে করছেন? কেন্দ্রীয় মন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন গিরিরাজ সিং যে তিনি এখানে থাকছেন না, তিনি ভোটের প্রচারে মধ্যপ্রদেশ যাবেন। এবং সেই মতো তৃণমূল কংগ্রেসও কিন্তু তারা হাল ছাড়তে রাজি নয়। তারা বলছে যে যদি কেন্দ্রীয় মন্ত্রী তিনি দেখা না করেন, অর্থাৎ গিরিরাজ সিং যদি দেখা না করেন, তাহলে তারা তার প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করবে। ইতিমধ্যেই 50 লক্ষ চিঠি, যে সমস্ত জব কার্ড হোল্ডাররা টাকা পায়নি, কেন্দ্রীয় সরকারের যে 100 দিনের কাজের টাকা পায়নি, তাদের সই করা চিঠি ইতিমধ্যেই সড়ক পথে দিল্লিতে এসে উপস্থিত হয়েছে। তৃণমূলের নেত্রীরা তারা সড়ক পথে সেই চিঠি ইতিমধ্যেই নিয়ে চলে এসেছেন। সেই চিঠির একটা অংশ গিরিরাজ সিংয়ের দফতরে দেওয়ার কথা, আর একটি অংশ প্রধানমন্ত্রীর দফতরে দেওয়ার কথা রয়েছে। এবং বাকি চিঠিগুলো নিয়ে তারা ধর্নায় বসবে কৃষি ভবনের সামনে, এমনটাই তৃণমূলের কর্মসূচিতে রয়েছে। এবং দেখো, এই চিঠিগুলো আমরা জানি অনেক দিন আগে থেকে এই সই সংগ্রহ শুরু হয়েছিল। তার কারণ 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা তাদের যে নেতৃত্ব রয়েছে, জেলা নেতৃত্ব রয়েছে, তাদেরকে বলেছিলেন যে এই সই সংগ্রহ করতে হবে। এবং সেখানে 50 লক্ষ মানুষ সই করেছে, যেটা এই যে 50 লক্ষ মানুষের সই, সেই সই করা চিঠি যখন রাজধানীর বুকে নিয়ে এসে ফেলবে তৃণমূল কংগ্রেস, সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের উপর একটা চাপ বাড়াবে বলে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই আন্দোলন আমরা রাজধানীর বুকে সেটা ছড়িয়ে পড়ার অপেক্ষা। এখন কাউন্টডাউন স্টার্ট হচ্ছে আজকের এই যে মেগা বৈঠক রাত 8টা, যেটা সৌগত রায়ের বাড়িতে হতে চলেছে, সেখান থেকেই কিন্তু আগামী দুদিন তৃণমূল কংগ্রেস কোন পথে এগোবে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তৃপ্তি, দেখো, তৃণমূলের এই দিল্লি সফরকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিরা। তারা কিন্তু বিভিন্ন রকমভাবে কটাক্ষ করেছে তৃণমূলের এই দিল্লি সফরকে নিয়ে। তো একদিকে দিল্লিতে ধর্নায় বসতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 100 দিনের যে শ্রমিকরা রয়েছেন, অন্যদিকে বিজেপি ঘোষণা করেছে কলকাতাতেও তারা বিক্ষোভ করবেন ওই দিনই। তো এই দুই মিলিয়ে কি রাজনৈতিক পারদ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ? দেখো, অবশ্যই রাজনৈতিক কর্মসূচি তো রাজনৈতিক পারদ উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। এবং তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে বিজেপির তরফ থেকে আগেই কটাক্ষ করা হয়েছিল। তাদের বক্তব্য, বিজেপির বক্তব্য যে রাজ্য সরকার এই যে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনা, তাদের দুর্নীতি হয়েছে এবং তার কোনো হিসেব তারা দেয়নি। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত হিসেব মিটিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখে দিয়েছে। শুধুমাত্র তারা
তাদের যে 2021-এর যে ফল হয়েছিল রাজ্যে, সেই ফলে তারা গোহারা হেরেছে এবং সেখান থেকে তারা প্রতিহিংসা রাজনীতি করছে বাংলার মানুষের জন্য, এবং সেটাকেই কিন্তু তারা তাদের যে প্রচার সেই প্রচারে তুলে ধরছে। আমরা এটা জানতে পাচ্ছি যে আগামীকাল রাজঘাটে যারা আপার প্রাইমারির কিছু শিক্ষক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, এখনো পর্যন্ত যা খবর এসেছে আমাদের কাছে। তবে এটাকেও কিন্তু বিজেপি আমরা দেখেছি যে বাংলা ইস্যু করছে, চাকরি দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি তারা ইস্যু করেছে, এবং আমরা রাজধানীতেও পাল্টা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সোচ্চার হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে এই আন্দোলন, যেটা 100 দিনের কর্মীদের নিয়ে যে আন্দোলন তৃণমূল কংগ্রেস করছে, এবং যে আন্দোলনটা ভীষণভাবে এই লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, সেই এই আন্দোলনকে ঘিরে তৃণমূল এবং বিজেপির যে রাজনৈতিক যুদ্ধ সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে কিন্তু গোটা রাজনৈতিক মহলের, শুধু রাজ্য নয় গোটা দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস যেহেতু এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, আমরা দেখেছি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যারা জব কার্ড হোল্ডাররা যখন বেরোচ্ছিলেন, বাসে উঠছিলেন, তখন তারা বলছিলেন যে যতদিন না কেন্দ্রীয় সরকার টাকা দেয় ততদিন তারা রাজধানীর বুকে থেকে আন্দোলন করবেন। এবং সেটা কত দূর এগোয়, এই যে আন্দোলনের যে ঝাঁজ সেটা কতদিন থাকে বা এই জল কত দূর এগোয়, সেটার জন্য আমাদের সময়ের জন্যই অপেক্ষা করতে হবে। তৃপ্তি, দেখো দেবযানী, তৃণমূলের এই দিল্লি সফর নিয়ে প্রথমে ট্রেন বাতিল, তারপরে ফ্লাইট বাতিল, এই সব বিষয় নিয়ে একাধিকবার তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হয়েছে। তো এই যে একের পর এক বাতিল হচ্ছে, কখনো ট্রেন কখনো ফ্লাইট, তো তৃণমূলের এই দিল্লি সফরকে বিজেপি কিভাবে দেখছে? দেখো, তৃণমূলের যে এই কর্মসূচি, সেই কর্মসূচি অনেক রাজনৈতিকভাবে অনেক সুকৌশলে নেওয়া হয়েছে। তার কারণ তাদের বক্তব্য যে এই যে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা, সেগুলো না পেলে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষদের তাদের জীবনযাপনে সমস্যা হচ্ছে। যেরকম আজকে একটি ঘটনা ঘটেছে, একটি বাঁকুড়ায় দেওয়াল ভেঙে গিয়েছে, সেখানে 3টে শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু এই যে আবাস যোজনার টাকা না পেয়ে, পাকা বাড়ি না হওয়ার জন্য এই যে তারা পাকা ঘর তৈরি করতে পারেনি, সেটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস ইস্যু করছে। শুধু তাই নয়, এই যে 100 দিনের টাকা যে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তার জন্য প্রচুর যারা শ্রমিক রয়েছে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। তো সেটাকে ইস্যু করে তৃণমূল কংগ্রেস এবার আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনে লড়েছে, পঞ্চায়েত নির্বাচনে লড়েছে, এবং আগামী লোকসভা নির্বাচনেও এই ইস্যুকে সামনে রেখেই লড়াই করবে। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই তারা তুলে ধরবে, এবং পঞ্চায়েত নির্বাচনে এই যে কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের লড়াই করেছে, তার যথেষ্ট ভালো ফলও তারা পেয়েছে। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, এবং যারা একদম গ্রামের মানুষ বা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরও ভালো ভোট পেয়েছে। তাই এই ইস্যুটাকে নিয়েই যে তৃণমূল কংগ্রেস তারা আগামী দিনে লড়াই করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেহেতু এই যে এত 1,15,000 কোটি টাকা, এটা তো খুব একটা কম অ্যামাউন্ট নয়, অনেকটা বড় অঙ্কের টাকা। সেই অ্যামাউন্টটা কেন্দ্রীয় সরকার আটকে রাখায় রাজ্যের অনেক প্রকল্প, অনেক কাজ, সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা না দিলেও এখানে জব কার্ড হোল্ডাররা তাদের কোনো সমস্যা হবে না। তিনি 40 দিন বা 50 দিনের একটি প্রকল্প নিয়েছেন হাতে, যেখানে তারা জব কার্ড হোল্ডাররা কাজ করবেন। এমনকি তিনি বিধায়কদেরও বলেছেন যে তাদের বিধায়ক তহবিলের যে টাকা, সেই টাকা থেকে এই যে আবাস যোজনার যে ঘরবাড়ি, সেই আবাস যোজনা 11 লক্ষ যে নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, সেই যারা ঘরবাড়ি যাদের তালিকায় নাম রয়েছে তাদেরকে সেই বিধায়কদের টাকা থেকে সেই ঘরবাড়ি বানিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও যেহেতু এটা রাজ্যের টাকা এবং রাজ্যের বকেয়া টাকা, প্রাপ্য টাকা, তাই এই টাকাটা না পেলে রাজ্যের উন্নয়নে অনেকটাই এর প্রভাব পড়ছে, অনেক কাজ আটকে যাচ্ছে। তাই
সাধারণ মানুষের স্বার্থে এবং রাজ্যের যে উন্নয়নের গতি সেটা ত্বরান্বিত করার জন্য এই টাকাটা আদায়ের জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু একদম বলা যেতে পারে যে একদম তাদের লড়াইয়ে কোনো রকম খামতি রাখবে না, একদম অল আউট খেলবে তারা, এক কথায় বলা যেতে পারে। এবং এর জন্য যত দূর পর্যন্ত যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু সেটা আগে থেকেই খুব স্পষ্ট করে দিয়েছেন এবং বিজেপির উদ্দেশ্যে কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তৃপ্তি, দেখো, দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় তিন শিশুর মৃত্যু এবং পুরুলিয়াতে এক 3 বছরের শিশুকন্যার মৃত্যু এবং এক বৃদ্ধারও দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। তো এই ঘটনাকে ঘিরে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদির দিকেই নিশানা করেছেন, তিনি কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার দিকে নিশানা করেছেন। বিস্তারিত জানা ওই বিষয়ে। একেবারেই তাই, যেটা তোমাকে আগেই বললাম যে কেন্দ্রীয় সরকার অনেক দিন ধরেই এই বাংলার আবাস যোজনার যে টাকা সেই টাকা আটকে রেখেছে বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং প্রায় 11 লক্ষ পরিবারের নাম রয়েছে সেই তালিকায়। এবং তৃণমূল তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠিয়েছে, তারা বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছে, পরিস্থিতি দেখেছে এবং তারা কোথাও কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেনি। তারপরেও কেন কেন্দ্রীয় আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে সে নিয়ে প্রশ্ন তুলেছে। তোমার মনে আছে তৃপ্তি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা নিয়েও একটা সমস্যা হয়েছিল। কেন্দ্রের একটি নির্দেশিকায় বলা হয়েছিল যে প্রকল্পগুলোর নামে যদি প্রধানমন্ত্রীর কথাটা না থাকে তাহলে তারা এই যে প্রকল্পের টাকা দেবে না। অর্থাৎ আগে বাংলা আবাস যোজনা নামে কাজ হতো, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে তারা কাজ করার জন্য একটা রাজ্যকে নির্দেশ দিয়েছিল এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনা না করে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিয়েই কাজ শুরু হয়েছিল। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার যা শর্ত চাপিয়েছিল সেই শর্ত মেনে নেওয়ার পরে তারপরেও কেন টাকা দেওয়া হচ্ছে না, টাকা আটকে রাখা হয়েছে, সেটা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে দলের তৃণমূল কংগ্রেসের ছোট বড় সমস্ত স্তরের নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারা তাদের এই লড়াইটাকে একদম উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাইছে। তাদের বক্তব্য যে যতক্ষণ না সাধারণ মানুষের টাকা কেন্দ্রীয় সরকার দেবে তারা এর শেষ দেখে ছাড়বে, এমনটাই কিন্তু আমরা দেখছি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন বা তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছেন সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছেন। তৃপ্তি, দেখো, বাঁকুড়ায় যে তিন শিশুর মৃত্যু হয়েছে তাদের পরিবারের লোকজনকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছেন সাংসদ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তারা তাদের পরিবারের লোকজনকে নিয়ে গিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রার জন্য নিয়ে গিয়েছেন এবং তারাও সেখানে গিয়ে আবাস যোজনার দাবি করবেন। কি জানতে পারছো এ ব্যাপারে? এমনটাই ঠিক হয়েছে যে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দিল্লির বুকে নিয়ে আসা হবে এবং সেখানে এসে তারা তাদের যে কষ্টের কথা, তাদের যে স্বজনহারা, তাদের যে শিশুহারার যে যন্ত্রণা, তাদের সেই যন্ত্রণাটাকে তৃণমূল তাদের এই আন্দোলনে তুলে ধরতে চাইছে এবং রাজধানীর বুকে দাঁড়িয়েই এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা তাদের বক্তব্য রাখবে, তাদের সেই সুযোগ করে দেওয়া হবে। দলের পক্ষ থেকেও সেই খবর পাওয়া যাচ্ছে এবং সেই মতো সব কিছুই ব্যবস্থা হচ্ছে। যেটা আগেই বললাম তৃপ্তি, কিভাবে এই দুদিনের কর্মসূচি করা হবে তার যে রূপরেখা সেটা আর কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। 8টায় সৌগত রায়ের বাড়িতে বৈঠক রয়েছে, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবেন যে কিভাবে তারা এগোবে এই দুটো দিন, কিভাবে তারা লড়াই করবেন কেন্দ্রের বিরুদ্ধে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে লড়াইটা শুধু এই দুদিন নয়, দিল্লির বুকে এসে নয়, রাজ্যতেও আমরা দেখছি যে গত 2 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা লড়ে যাচ্ছে। আমরা সম্প্রতি কয়েক মাস আগেই দেখেছিলাম যে আমরা রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছিলেন এবং তারপরে তিনি
একাধিক জনসভা থেকে এই ইস্যুতেই সোচ্চার হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। তাই এই যে তাদের এই লড়াই, সেটাকে আরও বড় একটা বৃহত্তর স্তরে পৌঁছে দিতে, জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কর্মসূচি ঘোষণা করেছিলেন। এবং তিনি যেটা বলেছিলেন যে শুধু তৃণমূল নেতৃত্বের এই কর্মসূচি থাকবে না, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, যারা বঞ্চনার শিকার হয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই তিনি এই আন্দোলন করবেন। এখন দেখার যে আগামী দুটো দিন এই আন্দোলন দিল্লির বুকে কতটা ঝড় তুলতে পারে এবং শেষ পর্যন্ত যে লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করছে, অর্থাৎ টাকা আদায়, প্রাপ্য টাকা আদায়, সেই টাকা কেন্দ্রীয় সরকার এই আন্দোলনের পর দেয় কিনা। তৃপ্তি, অনেক ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, দিল্লির বুকে আন্দোলন গড়তে চলেছে তৃণমূল। দিল্লি অভিযানের পথে ডাক দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই বাসে করে রওনা দিয়ে দিয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন দিল্লিতে। আজ সৌগত রায়ের বাড়িতে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে ঠিক হবে আগামী 2 ও 3 তারিখ কিভাবে তারা তাদের কর্মসূচি সাফল্য করবেন। এবং যদিও তারা তাদের কর্মসূচির সমগ্র কিছু এখনো অনুমতি পায়নি, তবুও তারা আজকের যে মেগা বৈঠক হবে সেই বৈঠকে আজকে তারা ঠিক করবেন যে কিভাবে আগামী 2 দিন তারা তাদের কর্মসূচি কিভাবে করবেন সেই বিষয়ে তারা ঠিক করবেন। এবং তাদের যে উদ্দেশ্য, যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সাথেও দেখা করবেন, কিন্তু যদিও তিনি জানিয়ে দিয়েছেন গিরিরাজ সিং থাকবেন না, কিন্তু তৃণমূলের যেটা দাবি যে তারা তাদের দাবি জানাবেন এবং তারা তাদের বকেয়া যে টাকা বাকি রয়েছে তারা সেটা নিয়েই ফিরবেন এবং তাদের বকেয়া টাকায় তারা আদায় করবেন, তারা কোনো মতেই ছাড়বেন না। এই উদ্দেশ্যেই কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন তিনি।